আজকে আমরা ৬ ফিট বাই ৭ ফিট একটি বেজের রড বাইন্ডিং দেখব। অর্থাৎ আমার বেজের সাইজ যদি রেক্ট্যাঙ্গেল হয়, অর্থাৎ ৬ ফিট ৭ ফিট অথবা ৫ ফিট ৭ ফিট অথবা ৭ ফিট ৮ ফিট এরকম হয়, তাহলে শর্ট ডিস্টেন্সে অর্থাৎ ৬ ফিট ৭ ফিট যদি বেজ হয়, তাহলে ৬ ফিট বরাবর আমরা প্রথমে মেইন রড বসাবো। যদি ৫ ফিট ৭ ফিট হয়, তাহলে ৫ ফিট বরাবর আমরা মেইন রড বসাবো। যদি ৭ ফিট ৮ ফিট হয়, তাহলে আমরা ৭ ফিট বরাবর মেইন রড বসাবো। ৪ ফিট ৪ ফিট, ৫ ফিট ৫ ফিট, ৬ ফিট ৬ ফিট, ৭ ফিট ৭ ফিট, তাহলে যে কোনো একদিকে আমার মেইন রড বসালেই হয়ে যাবে। যেহেতু আমার এটা ৬ ফিট বাই ৭ ফিট একটি বেজ, তাহলে আমাকে এখানে অবশ্যই ৬ ফিট বরাবর মেইন রড বসাতে হবে এবং ড্রয়িং অনুযায়ী দেখতে হবে রডগুলো ৬ ইঞ্চি পরপর দেয়া আছে নাকি ৫ ইঞ্চি পরপর দেয়া আছে। আমার ড্রয়িংয়ে এখানে ৫ ইঞ্চি পরপর রড দেয়া আছে। আমরা এটি অবশ্যই টেপ দিয়ে মেপে এনশিওর করব যে আমার মেইন রডগুলো ৫ ইঞ্চি পরপর আছে কিনা। আমার বেজের সাইজ যদি হয় ৬ ফিট, তাহলে দুই দিকে ৩ ইঞ্চি ৩ ইঞ্চি করে আমার কভারিং বাদ যাবে। তাহলে আমার ৬ ফিট থেকে দুই দিকের কভারিং আমি ৩ ইঞ্চি ৩ ইঞ্চি ৬ ইঞ্চি কভারিং বাদ দিই, তাহলে আমার ৫.৫ ফিট। এখন উভয় দিকে আবার আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া মাটাম দেখতে পাচ্ছেন, দুই দিকে মাটাম দেয়া আছে। এই মাটামের লেন্থ এক একটা করে ৬ ইঞ্চি, এই দিকে ৬ ইঞ্চি, ওই দিকে ৬ ইঞ্চি। তাহলে ৫.৫ ফিটের সঙ্গে দুইটা ৬ ইঞ্চি যোগ করলে আমি ১ ফিট পাচ্ছি। তাহলে আমার ৫.৫ ফিট যোগ ১ ফিট টোটাল টিকতেছে আমার ৬.৫ ফিট এবং ৭ ফিট বরাবর আমার রড কাটতে হবে ৭.৫ ফিট। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা ৬ ফিট বরাবর মেইন রড বসানো শেষ হয়ে গেলে আমরা বাইন্ডার বার বসাবো। বাইন্ডার বার বসানোর জন্য আমরা মেইন রডে আপনারা দেখতে পাচ্ছেন ৫ ইঞ্চি পরপর আমরা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই দাগ অনুযায়ী বাইন্ডার বারগুলো বসাবো। পেজে দুইটি জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, একটি হচ্ছে কভারিং আর একটি হচ্ছে মাটাম। রডগুলো যেন মাটি বা আর্দ্রতার সংস্পর্শে এসে দ্রুত করোশন বা ক্ষয় হতে না পারে, এজন্য কভারিং দেওয়া হয়। আর ভূমিকম্প হলে যেন বেসটি হরিজন্টাল লোড নিতে পারে এবং বেস থেকে রড ছুটে না যায় বা আলাদা হয়ে না যায়, এজন্য মাটাম দেয়া হয়। বাইন্ডার বারগুলো বসানোর পর কমপক্ষে ২ থেকে ৩টি প্যাচের সাহায্যে গুনা দিয়ে ভালোভাবে শক্ত করে বেঁধে দিতে হবে। বাঁধা হয়ে গেলে বেসটি অনেকটা দেখতে এরকম দেখাবে। ধন্যবাদ সকলকে।